আসসালামু আলাইকুম, আমি সামিম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। ল্যাক্সি কোম্পানির দেওয়াল ঘড়ি। ল্যাক্সি কোম্পানির দেওয়াল ঘড়ি মডেলটা খুব সুন্দর, আমাকে খুব ভালো লাগে। আশা করি তোমাদেরকেও ভালো লাগবে মডেলটা। তো এই ঘড়িটা নতুন ঘড়ি, এটা একটা মেকানিক দিয়েছে। মেকানিক নয়, একটা দোকানদার দিয়েছে আমাকে নতুন ঘড়ি। এটা প্রবলেম হচ্ছে, এটা মেশিনে কিছু প্রবলেম আছে হুইলের। তো প্রবলেমটা আমি দেখাচ্ছি। তার আগে দেখো ল্যাক্সি কোম্পানির মডেল নাম্বারটা ল্যাক্সি X081, মেড ইন ইন্ডিয়া কোম্পানি। এটা মেড ইন ইন্ডিয়া ল্যাক্সি কোম্পানিটা খুবই ভালো, মেশিনও খুব কোয়ালিটি ভালো। তো এটা প্রবলেমটা কি এটা আমরা দেখব, প্রবলেমটা আমি সলিউশন করব। দেখো প্রবলেমটা হচ্ছে, এই যে দেখো আমি ঘড়িটা এইভাবে ঘোরাচ্ছি, তো দেখতে পাচ্ছ ঘন্টা, মিনিট প্লাস সেকেন্ডে কাঁটা এভাবে ঘুরছে। তো এটা প্রবলেমটা কি, এটা প্রবলেমটা দেখব। প্রবলেমটা দেখার পর প্রবলেম সলিউশন করব। 100% ইনশাল্লাহ সলিউশন আমি করে দিতে পারবো। তো স্টেপ বাই স্টেপ ফলো করবে, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে যে প্রবলেমটা কি আছে আর প্রবলেমটা আমি কিভাবে সলভ করছি সেটা দেখবে। তো তার আগে আমি ঘড়ির 4টা স্ক্রু আছে, স্ক্রু 4টা আমি খুলে নিচ্ছি। দেখো এখানে 4টা স্ক্রু আছে, স্ক্রু 4টা আমি খুলে নিচ্ছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। এই ধরনের প্রবলেম হলে অনেক মেকানিক আছে, যারা নতুন মেকানিক মিস্ত্রি কী করছেন, নতুন যারা আছেন তারা এই প্রবলেমগুলো ধরতে পারে না যে প্রবলেমটা কিসের জন্য হয়। বা অনেক নতুন যারা মিস্ত্রি আছে, যারা কাজ করছে, মেশিনগুলো খুলতে ওরা ভয় করে বা এই প্রবলেম বুঝতে পারে না, বা প্রবলেম বুঝে প্রবলেমটা সলভ কী করে করবো বুঝতে পারে না বলে মেশিনটা চেঞ্জ করে দেয়। কিন্তু একটা নতুন ঘড়ি মেশিন চেঞ্জ করে যদি যাই তাহলে তো আমি এই ঘড়িটার মধ্যে আমি লাভই কত টাকা করবো, তাই তো? আমি যখন নিজে ঘড়ি বিক্রি করছি সেখানে আমাকে ঘড়ি সারাই করতেও জানতে হবে, তাছাড়া প্রচুর লস যাবে। কারণ হাত ঘড়ি যেমন আছে, হাত ঘড়ি অনেক ঘড়ি আছে, তোমার মেশিনে প্রবলেম হয়ে যায়, মেশিন চেঞ্জ করতে হবে। এসব কাজগুলো যদি আমি না জানি, বা এই যে মেশিনটা আমি যদি চেঞ্জ করে দিই নতুন ঘড়ি, এটা আমার 50 টাকা লাভ থাকবে। সেখানে যদি আমি একটা মেশিনে আমি চেঞ্জ করে দিই তাহলে আমার লাভটা শেষ হয়ে গেল। তাহলে আমি সেই কাজ যদি আমি নিজে করতে পারি, মেশিনটা খুলে যদি আমি মেশিনটা মেরামত করতে পারি, তাহলে তো 100% সলভ হয়ে যাবে। সেখানে তোমার এক্সট্রা টাকাটাও লাগবে না মেশিন চেঞ্জ করার জন্য। তার জন্য যারা নতুন কাজ করছেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে। আমি হাত ঘড়ি প্লাস দেওয়াল ঘড়ির সমস্ত কাজ আমি করি এখানে। তো আমার অনেক ভিডিও বানানো আছে, আগামীতে ইনশাল্লাহ আরও ভিডিও বানাবো আমি। তো আমার ভিডিওগুলো ফলো করবে। সাবস্ক্রাইব যদি না করে আছো তো সাবস্ক্রাইব করে নেবে, নেক্সট ভিডিও অবশ্যই তোমরা পেয়ে যাবে আবার। তো আমার ভিডিওগুলো ফলো করে কাজ করবে, বুঝতে না পারলে আমার ভিডিওটা অন করে কাজ করবে। তো খুব সাবধানে কাজ করবে, এই কাজ যেন ভেঙে না যায়। কাজ ভেঙে গেলে কাজ পাওয়া যাবে, কিন্তু এরকম কাজ আর আনতে পারবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাবধানে কাজ এই কারণে বেশি করবে, দেওয়াল ঘড়িতে আরও বেশি কাজ সাবধানে করবে এই কাজের জন্য। যে কাজটা যদি তুমি আজ ভেঙে দাও তাহলে কাস্টমার কিন্তু এটা বুঝবে না যে কাজটা আমি তো ভালো দিয়েছিলাম, আমাকে ভালোই দিতে হবে। এইভাবে তোমাকে খুব সাবধানে কাজ করতে হবে। তো কাজটা আবার তখন নতুন কিনতে যাবে, আবার পয়সা লাগবে, তাহলে তোমার লাভটা কোথায় রইল? তার জন্য প্রথম থেকেই আমি প্রত্যেকটা ভিডিওতে আমি এটা বারবার বলি তোমাদেরকে যে সাবধানে কাজ করবে, তাড়াহুড়ো করবে না, একদম তাড়াতাড়ি করবে না, খুব সাবধানের মধ্যে কাজ করবে। একটা করতে গিয়ে আরেকটা করে ফেলো না। বুঝতে না পারলে আমার ভিডিও অন করে তারপরে কাজ করবে, তাহলে প্রবলেম হবে না।
দেখো মেশিনটা খুলে নিলাম। আর মেশিনটা দেখবো মেশিনের মধ্যে প্রবলেমটা কী আছে। মেশিনটা খুলবো ফার্স্ট টাইমে। মেশিন খোলার জন্য এরকমভাবে একটা স্ক্রুড্রাইভার নেবে বা ওপেনার নেবে। এই দুপাশে এভাবে হালকা করে ছেড়ে দেবে, এদিকে একবার আর এদিকে একবার। আর মিডিলে একটা আছে নব, দেখো মিডিলটাও হালকা করে করে ছেড়ে নেবে, হালকা করে, বেশি চাড়াচাড়ি করতে যেন ভেঙে যাবে। আবার নতুন ঘড়ি, এটা আরও সাবধানে কাজ করতে হবে যেন ভেঙে না যায়। যে মেহনতটা করবে, মেহনতটা যেন পানিতে না ডুবে যায়, খুব সাবধানে কাজ করবে। দেখো হুইলগুলো আমি ফার্স্টে খুলে নিই, না খুলে আমি বুঝতে পারবো না যে এর প্রবলেমটা কী আছে। আমি প্রত্যেকটা সব হুইলগুলো একটা একটা করে আমি খুলে নেব। স্টেপ বাই স্টেপ ফলো করবে, একদম ভিডিও টানবে না, প্রথম থেকে শেষ অবধি ভালোভাবে দেখো। কারণ কাজ যদি ভালো না জানো তাহলে কাজ করতে প্রচুর প্রবলেম হবে জানো। কাস্টমার যদি সামনে দাঁড়িয়ে থাকে, তুমি যদি কাজ করো, হ্যাঁ, সেই মুহূর্তে তোমার যদি কোনো প্রবলেম হয়, বুঝতে না পারো বা কাজটা যদি করতে না পারো, তাহলে একটা মেকানিকেরই বদনাম হবে এটা। তো আমি সেটা চাই না। আমি তোমাকে তার জন্য আমি বারবার বলছি, প্রথম থেকে শেষ অবধি ভিডিও দেখবে, ভালোভাবে বুঝতে পারবে। আর তাতে বুঝতে না পারলে তুমি বারবার দেখবে ভিডিওটা, বা যদি ফাঁকা থাকে তো আমার ভিডিও অন করে কাজ করবে। তো দেখো আমি হুইল কালার ফার্স্ট আমি চেক করি যে এর প্রবলেমটা কোন জায়গায় আছে। হুইল তো সব ঠিকই রয়েছে মনে হচ্ছে, দেখতে পাচ্ছ হুইলগুলো একদম ক্লিয়ার আছে। তো দেখো হুইলগুলো সব ঠিকই রয়েছে, হুইলগুলো সব ঠিকই আছে। হ্যাঁ, তো দেখো এখানে হুইলগুলো সবগুলো চেক করলাম। তো দেখো একটা হুইলে প্রবলেম রয়েছে, এটা হচ্ছে সেকেন্ডের, এটা নেই। দেখো সেকেন্ডের হুইলটা প্রবলেম আছে। এটা এভাবে এটা এ জায়গায় থাকে, এভাবে লাগানো থাকে এটা। তো এই হুইলটা প্রবলেম হচ্ছে, এই যে সেকেন্ডের যে পিনটা আছে, যেটা সেকেন্ডে কাঁটার সঙ্গে লাগানো থাকে, সেকেন্ডে হুইল প্লাস এই কাঁটা যেটা লাগানো থাকে, এই জিনিসটা, এই হুইলটা, এই পিনটা ছেড়ে গেছে, হুইল থেকে আলাদা হয়ে গেছে। এই হুইলে এইভাবে লাগানো থাকে, হুইল থেকে এটা আলাদা হয়ে গেছে বলেই এই প্রবলেমটা হয়েছে। হুইলটা ডিসব্যালেন্স হয়ে গেছে, তার জন্য বাকি যেগুলো আছে একটার পর একটা, প্রত্যেকটা হুইলের সঙ্গে আরেকটা হুইলের অ্যাটাচ থাকে। একটা ডিসব্যালেন্স হয়ে গেলে বাকিগুলো সবগুলোই ডিসব্যালেন্স হয়ে যায়। এটাই হয়েছে এই ঘড়িটার, এই মেশিনটার মধ্যে এই প্রবলেমটাই। তো এই প্রবলেমটা আমরা দেখতে পেয়েছি, তো এই প্রবলেমটা আমরা সলভ করব। তো ফার্স্টে এভাবে এগুলো সব লাগিয়ে নিই, যেখানে ছিল, যে হুইলগুলো যে জায়গাতে ছিল ওগুলো আমি একবার লাগিয়ে নেব ফার্স্টে, তারপর এই প্রবলেমটা আমরা সলভ করে নেব। তাহলে তোমরা বুঝতে পারলে এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা কোন জায়গায়, এই প্রবলেমটা কিভাবে সলভ করব এটা লক্ষ্য করো, স্টেপ বাই স্টেপ ফলো করো, একদম ভিডিও টানবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো। তো দেখো আমি এই কাঁটাগুলো ফার্স্টে লাগিয়ে নিই, তাহলে বুঝতে পারবো যে ওটা কিভাবে বসানো ছিল, ওটা বুঝতে পারবো। উপর দিকে ছিল না নিচে দিকে, এটা বুঝতে পারা যাবে। সবগুলো লাগিয়ে নিয়েছি, প্রত্যেকটা হুইল লাগানো হয়ে গেছে। এবার এই হুইলটা, যেই হুইলটা প্রবলেম হয়েছে, এই হুইলটা আমরা এবার সলভ করব। এটা কিভাবে লাগানো ছিল ওটা দেখব। এই যে দাঁতগুলো আছে, দাঁতটা এভাবে উপর দিকে ছিল না এভাবে নিচের দিকে ছিল,
এটা আমরা এবার দেখব কোন দিকে অ্যাডজাস্টটা হবে। তাহলে তোমরা বুঝতে পারলে একটা হুইলের সঙ্গে আরেকটা হুইলের অ্যাটাচ থাকে। একটা হুইল যদি ডিসব্যালেন্স হয়ে যায় বাকি সবগুলো কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে। এটা এভাবে ভালো করে এটা লাগিয়ে নেব, টাইট করে এভাবে একটু চাপ দিয়ে দেবো যেন ঠিকমতো এটা বসে যায়। বসে গেছে এটা। এবার এটা এখানে লাগিয়ে নেব। তা দেখো একটার সাথে আরেকটা অ্যাটাচ থাকে। একটা দেখো এই হুইলটা এখানে লাগানোই নেই বলে এগুলো সবগুলো কিন্তু দেখো এটার সিঙ্গেল ঘুরছে। এটা এখানে লাগিয়ে নিলাম, ঠিক আছে। দেখো একটা ঘোরালে আরেকটার সাথে আরেকটা অ্যাটাচ হয়ে গেল। তাহলে একটার সাথে আরেকটা অ্যাটাচ থাকে। একটা হুইল যদি ডিসব্যালেন্স হয়ে যায় তো বাকি যে হুইলগুলো আছে ওগুলো আর চলবে না, ওগুলোও ডিসব্যালেন্স হয়ে যাবে। এটা পিনটা এখনও বসানো হয়নি, এটা আরও ভালোভাবে বসাতে হবে। পিনটা আমার উল্টা দিকে লাগানো হয়ে গেল, এটা সিধে দিকে লাগাতে হবে। এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করবে যখন এরকম প্রবলেম আসবে। এই পিনটার মধ্যে দেখবে একটা দেখবে খাঁজ কাটা আছে, একটা সরু মতো আছে এই দিকটা, আর এই দিকটা একটু মোটা টাইপের। তো সরু যেটা আছে সেটা এভাবে ঢুকবে, এই দিকে ঢুকবে, দেখেছ? ওপর দিকে একটু উঠে চলে এলো, বেশিটা উঠবে না, অল্প করে উঠাবে যতটা প্রয়োজন। দেখতে পেয়েছ? এবার এটা এখানে বসিয়ে নেব। তো যখন বসাবে তখন এই হুইলগুলোকে চেক করে নেবে। দেখো এই উপরে যে হুইলগুলো আছে দেখো দাঁতগুলো উপর দিকে উঠে আছে, লাঠিগুলো। তো এটার সাথে এগুলোও কিন্তু অ্যাডজাস্ট এক সমানভাবে হবে। তারপর ঢাকনাটা লাগিয়ে দেখে নেব যে প্রবলেমটা ছিল প্রবলেমটা সলভ হলো কি না। 100% সলিউশন হয়েছে। আমি এখানে ফিট করে নেবো এবার। তো আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, প্লাস একটা লাইক ঠকে দেবে। এটা হাতে করে লাগানো যায়, প্লাসে করে লাগানো যাবে, কিন্তু এটা হাতে বসে গেল, কোনো প্রবলেম নেই। এই কাঁটাগুলো অ্যাডজাস্ট করবে, ভালো করে লাগাবে, একটা কাঁটার সাথে আর একটা যেন টাচ না হয়, এটা খুব ভালোভাবে খেয়াল করে লাগাবে। সবসময় একটা জিনিস চিন্তা করবে যে কাজটা করবে ভালো করে করবে, যেন কাস্টমার হ্যাপি হয় তোমার কাজ দেখে। দেখতে পেয়েছো যে প্রবলেমটা হচ্ছিল সে প্রবলেমটা নেই, সলিউশন হয়ে গেল। তাহলে প্রবলেমটা কি ছিল বুঝতে পেরেছিলে? যে এই সেকেন্ডে কাঁটাটা যেটা পিনটাতে আমি বসাচ্ছি ওই পিনটা হুইলের সঙ্গে অ্যাটাচ থাকে, সেটা খুলে গেছিলো, তার জন্য এই প্রবলেমটা হচ্ছিলো। দেখো এখন ঘোরাচ্ছি আর ঘুরেও নেই, সেকেন্ডে কাটাও চলতে লেগেছে। আমি এধারে দেখো টাইম ঠিক করছি, তাও দেখো একদম 100% সলিউশন হয়েছে। তো এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে কাজ করবে। বুঝতে না পারলে ভিডিও অন করে কাজ করবে। আর যারা মেকানিক করছেন তাদেরকে আমি এই মেসেজটা অবশ্যই দিতে চাই যে কাজ ফার্স্টে ভালোভাবে দেখবে, তারপর কাজ করবে। একদম ঘড়ির কাজে তাড়াহুড়ো করবে না, ভেঙে গেলে তোমারই লস হবে। তো সাবধানে কাজ করবে। আমার ভিডিওগুলো যারা দেখছেন স্টেপ বাই স্টেপ ফলো করে কাজ করবেন। ভালো লাগলে একটা লাইক ঠুকে দেবে। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে কাজ করবে।
তো তোমরা বুঝতে পেরেছো প্রবলেমটা কী ছিল আর প্রবলেমটা কীভাবে সলিউশন করলাম। তো এরকম ধরনের কোনো প্রবলেম এলে তোমাদের কাছে, তো এভাবে সলিউশন করবে, 100% সলভ হবে। তো আরেকটা জিনিস ফলো করবে, কাঁচটা লাগানোর আগে সেকেন্ডে কাঁচে যেন না টাচ হয়। যদি টাচ হয় তো ওটা অন্য একটা প্রবলেম হয়ে যাবে, স্লো প্রবলেম হয়ে যাবে। তো আজকে ভিডিও এই অবধি। ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে। যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করবে। তো তোমরা বুঝতে পেরেছো এই ঘড়িটার প্রবলেমটা কী ছিল। প্রবলেম আমরা খুঁজেছি, প্রবলেম সলভ করেছি। এখন এই বর্তমানে এই ঘড়িটা দেখো চলছে, প্লাস কাঁটাগুলো কোনো প্রবলেম হয়নি, 100% সলিউশন হয়েছে। তো এভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করে কাজ করবে, 100% সলভ হবে। আজকে ভিডিও এই অবধি। তোমরা সবাই ভালো থাকবে। আর যদি কোনো প্রবলেম থাকে, যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে জানাবে। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। তো আজকে ভিডিও এই অবধি। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।